2018 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 জেলা প্রশাসককে তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে সরকার। ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হলে সামনে আসে এসপিদের বিষয়টিও। এ অবস্থায় সেই বিতর্কিত এসপিদের ভবিষ্যৎ পরিণতি কি হবে তা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে বলেছেন, 2018 সালে রাতের ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। গতকাল দেওয়া ওই পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা এসব কথা বলেন। বিগত বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচন যেমন 2014, 2018 ও 2024-এর সময় দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো ও ওএসডি করার বিষয়ে গত 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। এদিকে সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সাবেক জেলা প্রশাসক বা ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো ও ওএসডির সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেস উর রহমান। এরপর ফেসবুক স্ট্যাটাসে এসপিদের ব্যাপারেও এমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ দল। এরপরের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2018 সালে, কিন্তু এই নির্বাচনে নিবন্ধিত সব দল অংশ নিলেও দিনের ভোট রাতেই হয়ে যায়। ওই নির্বাচন রাতের ভোটের নির্বাচন হিসেবে ব্যাপক পরিচিতি পায়। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ অনেক দল বর্জন করে। এই নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের নেতা। তারা দলীয় মনোনয়ন নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী পরিচয় দিয়ে নির্বাচনে অংশ নেন।